টাকা 10 থেকে আপনাকে 20 দিলাম আমি। অফিস বন্ধ, অফিস 10 দিন আর অফিস আসবো না আজকে রাইতে দিয়ে। বিয়ে করতে হলে 2000 টাকা আগেই দিতে হবে। বাপরে বাপ কি শান্তি। এত জায়গা ঘটক পাঠাইলাম, আসলে একটাও কোনো কাম হইতেছে না। আমি বুঝলাম না ব্যাপারটা কি। আর আমি সরকারি অফিসে কাজ করি, শালার আমার বউ জোটে না কপালে, টাকা হলে আমার নষ্ট। যে কোনো প্রকারে আমি আমার বউ চাই। ঘটক ঘটক কথা বুঝতেছে না। আরে আমি তো বউ ছাড়া থাকতে পারবো না, আমার বউ লাগবে 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 লাগবে। আমার বউ এই খাতা দিয়ে আমার কি হবে জীবনে যদি বউ না থাকে। আমার ঘটক ফোনটা লাগাই। আর খালি ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, সময় নেই অসময় নেই, খালি ফোন আর ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, আপনাকে আমি কতদিন থেকে বলতেছি, আর আপনি একটা মেয়ে খুঁজতে পাইতেছেন না। আপনি বুঝলেন না, টাকা পয়সা যা লাগে আমি আপনাকে দিয়ে দেবো। আরে টাকা পয়সা তো বড় কথা নয়, কিন্তু একটা ভালো মেয়ের তো দরকার আছে। ভালো মেয়ে না হলে কি আর এই যেটা সেটা আলাপ করা যাবে? আপনি কি কথা বুঝেন কি বুঝেন না? আমার বউ লাগবে। বউ ছাড়া আমি আসলে, আমার বউ খুব প্রয়োজন ভাই। আপনি বুঝতেছেন না কেন? সুন্দর মেয়ে এক না আছে, ভালোই সুন্দর মেয়ে আছে। যত তাড়াতাড়ি পারেন আপনি আমার বিয়ের ব্যবস্থা করেন। আর আপনার যত টাকা লাগে আমি দিতেছি, আপনি আমার অফিস চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অফিসে যাই দেখা করবো। ঠিক আছে। শালার ঘটক দেখি কি করে। ঘটক তো যেভাবে হোক বুঝাইলাম, সেগুলো উপরে আল্লাহ পাক জানে, যা হবার ওই উপরলাই করবে। মানে এমনি গরমতে ধান বাসে না, সালা যে গরম রে, এত গরম, এত ফোন করলে কি মানুষ বাসে? এমনি গরমতে শরীর নাগাইছে ধাপাত ধাপাত, সূর্যে নাগাইছে ধাপাত ধাপাত। খালি বিয়েও খালি বিয়েও খালি বিয়েও, নগদ বিয়েও করবে চায়, কইয়ে পছন্দ না হয়, টাকা বেশি চায়, ডিমেনের জন্য বিয়ে হবা না। আর খালি ফোন দেয়, কইয়ে দেখো কইয়ে দেখো কইয়ে দেখো, ধন কইয়ে নিয়ে যাবেন তখন পছন্দ না হয়। এত জ্বালা যন্ত্রণা কি সহ্য হয় কন? এমন জায়গাটা শেষ করি ফেলানু রে ভাই, হাঁটতে হাঁটতে জায়গাটা বিয়েও দিবার পারলু না। হ্যাঁ জীবনটাই শেষ করি ফেলানু। সিন্ডেলের চামড়া গেল গেল, মোর পায়েরও যে ব্যথা হয়েছে, পায়ের চামড়া বন্ধু উঠে গেল রে ভাই। আর কত ঘুরিম করে বাংমুই কইয়ে, এই জায়গাটা বিয়েও দিবার পাইলাম না। A few moments later. অসময় বীর এখন কোন একটা কামড়া কামড়ি শুরু করে দিল। হ্যাঁ বইহুম করে ওরে বাপ ওরে বাপ, ওরে গোড়া বইসুম রে। হ্যাঁ ওরে বাপ রে বাপ, ওরে গোড়া বইসুম। এনে বসিম নাকি? হ্যাঁ এনে বসিম। আমি দিন নাকি পাশে কারো আসলে কি পাই রে, তো বইছে লাগবে রে। ওরে ভাই রে, বাপরে বাপ কি শান্তি। বাপরে জিনিসটা এত শান্তি রে বাবু, কি চাপ দিছে রে বাবা রে বাবা। এলা পানি করে বাং, এলা পানি করতে বাং, মানুষ তো নাই এটি ছেঁচড়িয়ে যাবে। দেখ নাই মানুষ নাই, শান্তি, একদম শান্তি। বাপরে বাপ, বেলা শেষ হয়ে গেল, কোথায় কোনো একটা চিনি পাই, জীবনটাই শেষ হয়ে গেল। অর্কের ঘাস গিলে মোড়ে বাগানো থাকা খায়, মাসুতে যে কয়বার ছিলেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সেন্ডেল বলি গেল, তোমার বাড়ি খুঁজতে খুঁজতে ভাইজান একটা বেলায় ডুবি গেল। তোমরা একটা এলাও ঘাস ছিলেন, তোমার কি আর সময় পান না? দিনত যে গরম, এত ঘাস না ছিলেন তে কি করিম কন্ত? কারেন্ট এলাফি দেখেন না, কারেন্ট দিনত থাকে না, জাহানটা মোর বেড়ে যায়। এই জন্য আইতত মেয়ে আসি ঘাস ছিলবি এখন। তোমার বেলে একটা মেয়ে আছে, ভালো আপনার ছেলে আছে, কাপড় চোপড়ের কোনোই অভাব থাকবে না, টাকা পয়সা মেয়ে গোনা দিলে বিয়েও দিনও হয়। কোন ক্লাসে তারপরে? 10 ক্লাস কম, মেট্রিক পাস। মেলা আইলে এনে পড়ালেখা, বহু টাকা বেতন পায়, টাকার কোনো হুঁশ নাই। আলাপ করো, দিবেন বিয়ে? বেটি তো বড় হয়েছে, বিয়েও দেওয়া খাইবি। ঘাস ছিলেছেন ঠিক আছে, ঘাস ছিলে বাদ দাও। মুই চ্যাংড়া কোনাক যে আনন্দ দেয়া, বুঝছেন? সারাদিন তো মোর ধানটা শেষ হয়েছে। ঠিক আছে, মুই চাইলে দেয়া চ্যাংড়া কোনাক ঘড়িয়েছ, তোমরা ঘাস ছিলে বাদ দাও। হ্যাঁ
ভাই আপনাকে আমি কতক্ষণ আগে ফোন দিছি আপনি জানেন কি একটা অবস্থা আছে, কি একটা জ্বালার মধ্যে আছে, আপনি তো এটা বুঝবেন না। মুই খালি একটারে বাস থাকো মোর কয়টা ধান্দা জানেন, এইভাবে আমার সারাদিন যে জলে পুড়ে আমার শেষ করে দিবে না পাইস না বাড়ির কাম করবে, না পাই কিছু খালি হেলো আপনি মোবাইলে হেলো করছে আমার দান। তোমার এক ঢোকার পাশে বেড়ালে আমার পেট চলবে? আমার তো 2-4 দিনে বিয়েও হাতে দিয়ে 2-4 ডেইলি দিনে 2-4 আমার ডেইলি দিনে আমার চলে। যাই হোক ভাই, লেট তো করছেন, এখন আসেন, বসেন বসেন। আমার যে কি হবে আমি বুঝতে পারতেছি না ভাই, আমার মাথা একবারে নষ্ট। আমার এখন বউ লাগবে, বউ ছাড়া এখন আমার ভালো লাগতেছে না। তো ভাই কাজ তো হবে নাকি? কাজ হবে, কিন্তু আমার তো মনে করেন সংসারের কামাই ছাড়িয়ে আমার এইভাবে দৌড়ে লাগে, আমার তো টাকার দরকার। আরে ভাই আমি তো আপনার টাকা দিয়ে চাইছি না, টাকা দিয়ে চাইনি আমি। চাইলে তো হবে না, আমার তো মনে করেন এই যে দেওয়া হয়েছে খরচ কত, আমার খরচ আছে, চা পান কত, মানুষের পাতে ধরলে 2টা মানুষ ভাই বসলে রে ভাই ওটা 50-100 আরে টাকা আপনার যত টাকা লাগে আমি টাকা আপনার কাছে আমি এখনই দিবে, দিতেছি। যত টাকা আপনাকে দিবে চাইবে, আমি তাতে আর আপনার কেন করি? এখনই টাকা দিতেছি। নিম্ন পক্ষে আমাকে 10,000 টাকা বাংকা দেন আপনি, আমি তোমার কইয়া আছে আর আমি আছি। আরে 10,000 টাকা কেন, আপনাকে আমি আর দরকার পড়লে বাড়াই দিব। বাড়াই দিবেন সেটা পরের হিসাব, আগে আমি তোমার কইয়াটা সুন্দর আচ্ছা কইয়া আছে। আপনি আপাতত 5,000 টাকা নিয়ে যান। হ্যাঁ 5,000 টাকা, এটা একটা কথা হলো এই যে নেন, এই যে টাকা নেন। বর্তমান যুগে কি 5,000 আরে রাখেন, এটা রাখেন টাকা রাখেন রাখেন, আমি তো দিতে চাইছি। আপনি 5,000 টাকা ঘুরি নেন, আমার 5,000 টাকা হবে না, দেওয়া হয়েছে খরচ আমি আরে আপনি চালান না, এটা দিয়ে চালান, আমি তো দিতে চাইছি ভাই, চালান না। একবারে আপনি দেন, আপনি একবারে দেন। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে একবারই টাকা দেওয়া হবে। একবারে দেন, তাছাড়া হলে খুচরে খুচরে চা খাওয়া পাইছে রে ভাই, আচ্ছা। 5,000 টাকা আমার চা খাওয়া পাইছে না। আজকে তোমার বিয়ে হবে, কোনো দেরি নাই, আজকে আজ 8:30টার সময় তোমার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ? তুমি টাকা পাইছে আমার মাল আমাকে কিন্তু দেবে। তাহলে অফিস টফিস থেকে সব একদম বন্ধ। টাকা 10 থেকে আপনাকে 20 দিলাম আমি। অফিস বন্ধ, অফিস 10 দিন আর অফিস আসবো না, আজকে রাইতে দিয়ে। এতদিন পর মনটা যে এত খুশি, আজকে যে মনটা এত খুশি নিয়ে এবারে মেলা দিন পর মনে রাখতে মোর আজকে মিথ্যে বাবা। ঘটকের পাশে ঘুরতে ঘুরতে অবস্থা একবারে মনে খারাপ, একেবারে মনটা একেবারে খুব খুশি আজকে, মানে অন্যরকম খুশিতে আছি। আজকে মিথ্যে একেবারে কি অবস্থা। আরে নেন না, সময় আছে, তাড়াতাড়ি না, শুরু করে দাও, শুরু করে দাও। কাদি সাহেব দেরি না গাইছেন কে? আরে 8:30টার সময় নেওয়া হয়েছে, সে থেকে মনে হয় 8:30 বাজে দিতে, তাড়াতাড়ি বিয়ে পড়ান তো। আজ জায়গা মনে করেন ভালো নয়, তোমরা তাড়াতাড়ি বিয়ের কাজটা শুরু করে কাদি সাহেব। বিয়ে তাড়াতাড়ি না তো, কাজ হিসাব করে বিয়ে হন তাড়াতাড়ি পড়ান তো, আপনার হাই প্রেশার, গরম লাগতেছে, আর যাওয়া হইবে বহুদূর। কাজী সাহেব বিয়ে পড়া শুরু করেন আপনি। ঠিক আছে, আমি বিয়ের কাজ শুরু করতেছি। আমার যা টপিক সব কিছু আমি সুন্দর করে লিখে নিয়ে এসেছি বাড়ি থেকে, সব কিছু ওকে আছে। শুধু ছেলের নাম আর মেয়ের নাম লিখলেই, ওরা সই দিলেই বিয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা হলো, সেটা হলো এখন তো হচ্ছে আয়কর ভ্যাট বাড়ছে, সেটা হলো কি এখন বিয়ে করতে হলে 2,000 টাকা আগেই দিতে হবে। 2,000 ছাড়া যাবে না বিয়ে করানো। কি কন তোমরা এখন বিয়ে করলে 2,000 টাকা দেওয়া লাগে? কিসে 2,000 টাকা? জানলে আমি বিয়ে করবে, এটা আসুন না, খালি তোমার শুরু করছেন তোমরা। হ্যাঁ 2,000 টাকা নেবে দেখি তোমরা বিয়ে করবে না? সরকার নিয়ম করছে না, মানা খাবার নাই। 2,000 টাকা টাকা হল কোনো আপনি গাছের ধরে 2,000 টাকা, মুখের কথা 2,000 টাকা কাম করে গেলে শোধন লাগে, আবার 2,000 টাকা দেওয়া লাগবে নাকি? এটা তো আমাদের ব্যাট না, এটা সরকারি ব্যাট, এটা সরকারি ব্যাট, এটা দিতেই হবে। কি হবে? না, এটা দিতেই হবে, এটা বাধ্যতামূলক, সরকারের আইন, এটা আইন তো মানতে হবে। 500 টাকা দেবো। একটা নিয়ম কানুন আছে, বিয়ে একটা সাধারণ ব্যাপার না, সারা একটা বিয়ে এত ছেলে খেলা না, সারা জীবনের জন্য বন্ধন একটা বিয়ে। সরকারি ব্যাট, এটা সারা জীবন, এটা মানতে হবে, সরকারি ব্যাটটা আপনাকে দিতেই হবে, বাধ্যতামূলক। 500 টাকা 1,000 টাকা দিবো। দিতে হবে না তো। হ্যাঁ বাবা, মেয়ের তো মনে করো হঠাৎ করে আলাপ আসিল, এখন ছেলে তো মনে করো মেলা পড়ালেখা করছে, ঘটক কোল 9 ক্লাস মেট্রিক পাস করছে, এবার সরকারি চাকরি করে মেলা টাকা বেতন পায়, তারপরে মেয়ের তো বিয়ে দিবে আছি। এখন সমস্যাটা কি নিয়ে? সমস্যা তো কিছু নাই, সমস্যা হইলো কি, এই যে সরকার যে ভ্যাট বাড়াইছে, এই ভ্যাটে 2,000 টাকা দিতে হবে। 2,000 টাকা ছাড়া বিয়ে বাড়াইতে পারবো না, এনারা দিতেছে না। টাকা পয়সা না দিলে আমি বিয়ে পড়াবো কিভাবে? আর আপনারা তো সবাই জানেন, এটা তো পত্রিকায় পেপারে লিখিতভাবে হয়েছে যে এখন বিয়ে করতে হলে 2,000 টাকা দিতে হবে, এটা সরকার ভ্যাট বাড়াইছে, এনারা দিতে রাজি না। কাজী সাহেব
ওই ভ্যাটেরটা তো আমি বুঝতে পারছি, সেটা বিষয় তো আমি জানি। তো চাচা মিয়া, আপনি যে বললেন 9 ক্লাস কম মেট্রিক পাস, এটা কি জানেন আপনি? খোঁজ খবর নিছেন? এটার মানে কি আপনি জানেন কি? চাচা মিয়া, কথা হলো কি জানেন, আপনার যে মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনি কি জানেন ছেলে কি করে, ছেলে কতদূর পড়ালেখা করছে, তার চাকরি কি? তো বড় সাহেব, আপনার পড়ালেখা কতদূর? 9 ক্লাস কম মেট্রিক পাস। 9 ক্লাস কম মেট্রিক পাস। তাহলে কি করেন আপনি? সরকারি চাকরি করি। তো বড় সাহেব, 9 ক্লাস কম মেট্রিক পাস, কিভাবে আপনি চাকরি পেলেন? তাহলে তো আপনার একটা টেস্ট নিতে হয় হালকা পাতলা। তো বড় সাহেব নেন, একটু পড়ে শোনান তো দেখি সবাইকে কতটুকু আপনার পড়ালেখা, শোনান দেখি। ক ক সরেও ক ল ক ক ল। তো চাচা মিয়া, বুঝলেন তো ছেলের পড়ালেখা কত দূর? তো কল 9 ক্লাস মেট্রিক পাস, মুই তো জানো মেলাই লেখ পড়া বাবা। তো চাচা মিয়া, আপনি বিয়ের আগে একটু খোঁজ খবর নেবেন না? এই ছেলের তো আগে বিয়ে হয়ে গেছে। কি কন বাবা, ঘটক সাহেব তো মোক কিছে সরকারি চাকরি করে চ্যাংলা মেলা টাকা বেতন পায়, ওই জন্য তুমি আজি এসো। মুঝে এত কিছু জানো না। হ্যাঁ ঘটক সাহেব কই? হ্যাঁ ঘটক সাহেব আরে ঘরের সব করে গেলে না, এই যে হেল কাম বোধহয় ঘরের সঙ্গে পালে গেল নাকি? চাচা মিয়া, দেখলেন তো পরিস্থিতি, বিয়ের আগে সঠিকভাবে খোঁজ খবর নিতে হয়। এত তাল করিয়া মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এটা মেয়ের ভবিষ্যৎ বাবা। সরকারি চাকরিজীবী দেখি পাগলা হয়া মেয়ে বিয়ে দেওয়ার জন্য এত তাল করতেছেন, এখনই তো আপনার মেয়ের জীবনটা শেষ হয়ে যেত। বাবুরে, আমি তো সরকারি চাকরি যাবি দেখে আরে পাগলা হয়েছ বাবুরে। তোমরা না আসলে আজকে এমন যে কি গতি হয়ে গেল। তো চাচা মিয়া, কান্নাকাটি বাদ, এখন জামাই যে বর, আপনার বর সাহেব আছে, বর সাহেবকে বাঁধেন এখন। এটা আর থাকা যাবার না রে, এটা থাকলে ডাংডুং খাওয়া লাগবে, চাকরিও থাকবো না, মুই পাবা না। আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না, আর চাকরিজীবী না খুঁজে আগে একজন ভালো মানুষ খুঁজবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।